3.5 বডির একটা মানুষ মার গর্ভে থেকে জন্ম লাভ করে। জন্ম লাভ করার পরে এই মানুষটা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, বয়স 7-8 হয়, তখন এই বাচ্চাটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করা হয়, কেউ স্কুলে ভর্তি করে। স্কুলে ভর্তি করলে বাচ্চাটা স্টুডেন্ট, মাদ্রাসায় ভর্তি করলে তালেবুল ইলম। কিন্তু আসলে তার আম পরিচয় কি? মানুষ। আম পরিচয় কি? কিন্তু এখন স্কুলে ভর্তি করার কারণে সেই স্টুডেন্ট, মাদ্রাসায় ভর্তি করার কারণে তালেবুল ইলম। মাদ্রাসায় পড়াশোনা করে যখন আপনার হাফেজ হয়, আলেম হয়, মসজিদের ইমাম হয়, এই মানুষটার নামটা পরিবর্তন হয়ে যায়। তখন সবাই কি বলে? ইমাম সাহেব। কি বলে? ইমাম সাহেব। স্কুলে পড়াশোনা করে যখন আপনার ডাক্তার হয়, পড়াশোনা শেষ করে ডাক্তার হয়, তখন সবাই কি সম্বোধন করে? এই মানুষের নামটা পরিবর্তন হয়ে ডাক্তার হয়। ঠিক এই মানুষটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে যখন কৃষিবিদ হয়, তখন তাকে তো সবাই কি বলে? কৃষিবিদ বলে। এই মানুষটা যখন আপনার পড়াশোনা করে আপনার বিভিন্ন আপনার বিসিএস ক্যাডার হয়, এমবিবিএস ডাক্তার হয়, প্রফেসর হয়, তখন সবাই কি বলে? প্রফেসর বলে। বলে কি না ভাই? আসলে তার পরিচয় কি? জোরে আওয়াজ দেন, পরিচয় কি? পরিচয় হচ্ছে মানুষ। পরিচয় হচ্ছে মানুষ। এজন্য কবি বলেন, কাইতুয়াবি ইচুনি বাজারেরা, কাইতুয়াবি ইচুনি বাজারেরা, কাইবু এক গোল মেখরি গুলজারেরা, কাইবু এক গোল মেখরি গুলজারেরা। রে বারণটেকের মানুষ, রে গুলটেকের মানুষ, রে আজিজ মার্কেটের মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের কাছে এটা মনে হতে পারে এটা একটা মাঠ, ফাঁকা জায়গা, কিন্তু আজকের এই মোবারক মজলিস এটা হলো জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত এই বাগানের মধ্যে জান্নাতের পবিত্র কোরআনের আলোচনা হবে, আমার নবীর মুহাব্বতের কথার আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত এই মজলিসটা, এই মাঠের নাম পরিবর্তন হয়ে, যেমনি ভাবে একটা মানুষের নাম পরিবর্তন হয়ে কখনো সে ইমাম সাহেব, কখনো সে ডাক্তার সাহেব, কখনো সে ইঞ্জিনিয়ার সাহেব, কখনো সে দর্জি সাহেব, তার পরিচয় ছিল মানুষ। তার মানুষ নাম পরিবর্তন হয়ে কখনো ইমাম, কখনো মসজিদের মুয়াজ্জিন, কখনো হাফেজ সাহেব বলে সম্বোধন করি, কখনো ডাক্তার বলে সম্বোধন করি, কখনো ইঞ্জিনিয়ার বলে সম্বোধন করি। ঠিক তেমনি ভাবে এই মাঠে যতক্ষণ আল্লাহর কোরআনের আলোচনা হবে, এই জায়গার নাম পরিবর্তন হয়ে ফেরেশতারা আল্লাহর কাছে এই মাঠের নাম হবে জান্নাতের বাগান। বুঝে আসছে জান্নাতের বাগান কিভাবে হয়েছে? এটা যতক্ষণ এখানে কোরআনের আলোচনা হবে, এটা জান্নাতের বাগান। এই জন্য এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, খুশি না বেজার? আল্লাহ আল্লাহ, আমরা আবারও শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমরা বসছি, বসাতে কি গুনাহ হচ্ছে না নেক হচ্ছে? জোরে বলেন, কি হচ্ছে? আর আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের প্রতিযোগিতা করতে বলেছেন? জোরে আওয়াজ দেন, কোন কাজের? নেক কাজের প্রতিযোগিতা করতে বলেছেন, নেক কাজের। কিন্তু পৃথিবী আজকে উল্টা, ক্ষমতার প্রতিযোগিতা, টাকার প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্য থেকেও যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আবারও আমি আমার থেকে ব্যক্তিগতভাবে অসংখ্য অগণিত ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি। আল্লাহ এই মাহফিলের উসিলায় সবাইকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতে নেক কাজের প্রতিযোগিতা কেন করতে বলেছেন? অন্যান্য কাজের প্রতিযোগিতা করতে বললেন না কেন আল্লাহ? মুফাসসিরগণ এই আয়াতের তাফসিরে লিখেছেন যে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি যে জিনিসটা হবে, সবচেয়ে দামি আল্লাহর কাছে যেটা গ্র্যান্ডেড হবে, আল্লাহ যে জিনিসটাকে সবচেয়ে বেশি যাচাই বাছাই করবেন, সেটা হলো নেকি। সেটা কি ভাই? সেটা কি বলেন? আজকে দুনিয়াতে নেককার আছে, পাপাচার আছে, নেককার আছে, বদকার আছে, আছে না? দুনিয়াতে আমরা কেউ এগুলো নিয়ে কোনো যাচাই বাছাই করি না, একসাথে উঠা বসা হচ্ছে।
একজন নামাজি লোক বেনামাজির সাথে চলতেছে, বেনামাজি নামাজির সাথে চলতেছে, কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু হাসরের মাঠে ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হবে নেকি। কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের প্রতিযোগিতা করতে বলেছেন, অন্য কোনো কাজের না। কোন কাজের? নেক কাজের। জোরে আওয়াজ দেন, আল্লাহ কোন কাজের প্রতিযোগিতা করতে বলেছেন? নেক কাজের। নেকের দাম কত এটা আপনার আমার দুনিয়াতে বুঝে আসবে না। একটা নেকির কত দাম এটা আপনার আমার এই দুনিয়াতে বুঝে আসবে কোথায়? এটা কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হবে, হাসরের ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে, ওই দিন বুঝে আসবে একটা নেকির কত দাম। ওই দিন বুঝে আসবে। হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এমন দেখা যাবে যখন আমলনামা হিসাব হবে, ওজন দেওয়া হবে। আমলনামা কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, তোমরা দুনিয়াতে যা করতেছো ভালো করলে, যদি তোমরা যাররা পরিমাণ, বালিকণা পরিমাণ তোমরা যদি নেক আমল করো, সেটাও দাঁড়িপাল্লায় ওজন দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যদি যাররা পরিমাণ, বালিকণা পরিমাণ যদি তোমরা গুনার কাজ করো, যদি তোমরা যাররা পরিমাণ, বালিকণা পরিমাণ পাপ করো, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে সেই যাররা পরিমাণ গুনারও হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। তে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখা যাবে বান্দার আমল নামা হিসাব হবে। কি হবে? হিসাব হবে। এটা হাদিসে আসছে। আমল নামা হিসাব করে দেখা যাবে খুব বেশি নেকির অভাব না, একটা দুইটা তিনটা নেকির অভাব, একটা দুইটা তিনটা নেকির অভাব, অর্থাৎ গুনার পাল্লাটা ভারী। কি গুনার পাল্লাটা কতটুক ভারী? একটা দুইটা নেকির অভাব, এক দুইটা নেকি হইলেই, একটা নেকি হইলেই কি হয়ে যাবে? নেকের পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই অবস্থায় তার মাথার মধ্যে আসবে, আহারে দুনিয়াতে আমল করলাম, মাত্র তো বেশি নেকির অভাব না, একটা দুইটা তিনটা নেকি। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবে, দুনিয়াতে তো তোমার অনেক আপনজন ছিল, তোমার বন্ধু বান্ধব আপনজন, তোমার রক্তের রিলেটেড অনেকেই ছিল, তো তুমি একটা দুইটা নেকির অভাব দেখো তো, তালাশ করো, একটা দুইটা নেকি তুমি পাও কিনা, একটা দুইটা নেকি তুমি পাও কিনা, তুমি তালাশ করো। পেরেশান দৌড়তে থাকবে, হাসরের ভয়াবহ অবস্থা, দৌড়তে থাকবে। কিসের জন্য? নেকির জন্য। জুড়ে বলেন, কিসের জন্য? নেকির জন্য দৌড়তে থাকবে, ভয়াবহ অবস্থা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা আবাসার 34, 35, 36, 37, 37 নম্বর আয়াতগুলোতে আলোচনা আসছে। এই আলোচনাটা আসছে যে হাসরের মাঠে দৌড়তে থাকবে, যে দেখি তো দুনিয়াতে তো আমার অনেক আপনজন ছিল, আমি দেখি একটা দুইটা নেকি আমি কারো থেকে ধার নিতে পারি কিনা। দুনিয়াতে অনেক সময় দেখা যায় আপনার পকেটে টাকা নাই, আপনার একটা প্রয়োজন মেটানোর জন্য টাকা ধার চাইলে বন্ধু বান্ধব টাকা ধার দেয় কিনা বলেন? এই যে এই মাস্কের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় টাকা ছিল না, অনেক সময় বন্ধু বান্ধবের থেকে হাওলাত করেছে যে টাকা দাও, এই জায়গায় টাকা দিতে হবে, ডেকোরেশনে টাকা দিতে হবে, এখনো টাকা বাকি, টাকা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি সহযোগিতা চাইলে দুনিয়াতে সহযোগিতা পাবেন। তে হাসরের মাঠে আপনার ধার খুঁজবে, কি বলেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা। যদি আওয়াজ দেন, আলোচনা বুঝতেছেন কিনা? আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা আমরা আসতেছি একটু আগায়া বসি ভাই, পরে যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দিব ইনশাল্লাহ। এটা ভরে যাবে, এজন্য কোনো ফাঁকা জায়গা রাখবো না। আগায়া বসি ভাই, একটু উঠে আগায়া বসি, নাহলে পরে যারা আসবে কষ্ট হবে ভাই, একটু আগায়া বসি সবাই।
সবাই মাশাআল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আমরা একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভাই একটু আগাই না, এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করি। এটা কোরআনের মাহফিল ভাই, একটু আগায় বসি কোরআনের সম্মানার্থে, তাহলে সুন্দর হবে। পিছনে আসতেছে লোক, আসতেছে, তাদেরকে বসার সুযোগ করে দেব। হ্যাঁ, জিকির করতে করতে আগাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে এখন। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর নদী নালা, তার চেয়ে বেশি সুন্দর আমার দয়াল মাবুদ তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চেয়ে বেশি সুন্দর আমার দয়াল মাবুদ তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলে কি পড়তে হয়? দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম যে ফেরেশতারা বলবে নেকি তালাশ করো, দেখো দ্বার পাও কিনা। মনের মধ্যে কি পরিমাণ পেরেশান থাকবে বুঝেন। ভয়াবহ অবস্থা হবে হাসরের মাঠে। সূর্যটা আদাত উপরে থাকবে। কতটুকু উপরে? আদাত উপরে থাকবে। এখন সূর্য যে আমরা সূর্যের যতটুকু তাপমাত্রা পাই, এই সূর্যটা কিন্তু সূর্যের যে মুখ এটা উপর দিকে, এটা হলো সূর্যের পিঠ, মানে তলা যেটা বলে আর কি। যেমন একটা প্লেটের আপনার উপর নিচ থাকে না, প্লেটের তলা, তো এরকম সূর্যের তলাটা নিচের দিকে, আর সূর্যের যে মুখ যেটা এটা কোন দিকে আছে? উপর দিকে। আর হাসরের মাঠে সূর্যটা কতটুকু থাকবে? কতটুকু উপরে থাকবে? আদাত উপরে থাকবে। বুঝেন তো? একটু প্রশ্ন করেন প্রত্যেকের বিবেকের কাছে, কি ভয়াবহ অবস্থা হবে। ওই ভয়াবহ অবস্থার মধ্যে আমল নামার হিসাব শুরু হবে। কার আমলে নেক আছে, কার আমলে গুনাহ আছে, কার আমলে কি আছে? নেক আছে, আর কার আমল নামায় কি আছে? গুনাহ আছে। এবার দেখা যাবে কয়টা নেকির অভাব। আলোচনা চলতেছিল কয়টা নেকি? একটা, দুইটা, তিনটা, হাদিসে এইভাবে আসছে একটা নেকির অভাব। এবার চিন্তা, মোবাইলগুলো সাইলেন্ট রাখি ভাই, এটা কোরআনের মাহফিল, কোরআনের সম্মানে মোবাইলগুলো সাইলেন্ট ভাইব্রেশন করে রাখি। এবার দেখা যাবে ফেরেশতারা যখন বলবে দেখো আপনজনদের কাছে নেকি পাও কিনা, সে হাসরের মাঠে দৌড়তে থাকবে। এই কথাটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা কি মিথ্যা? কোরআনের কথা মিথ্যা? 30 নম্বর পারার সূরা আবাসার 34, 35, 36, 37, 37 নম্বর এই আয়াতের আলোচনাগুলো দেখবেন। এখানে আল্লাহ কি বলেছেন তাফসিরগুলো দেখবেন। যারা তাফসির বুঝেন, তাফসির তো এখন তো মনে করেন ঘরে ঘরে আমরা বাংলা তরজমা পড়ে তাফসির করা শুরু করি। তাফসির বোঝার জন্য 19টা আপনার এলেম অর্জন করা দরকার। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় একটু তরজমা পড়ে আলেম ওলামার সাথে তর্ক বিতর্ক শুরু করে দেই। হুজুর আমি তো তাফসির পড়ি, অমুক পড়ি, তমুক পড়ি। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলি না।
হাসরের ময়দানে বেশি নয়, মাত্র একটা দুইটা তিনটা, বেশি নেকির অভাব নাই। গুনার পাল্লাটা দেখা যাবে নেকির পাল্লার থেকে একটা দুইটা গুনাহ বেশি হয়ে গেছে। গুনার পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। ফেরেশতারা বলবে, দেখো দুনিয়াতে তোমার অনেক আপনজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের থেকে একটা দুইটা নেকি তোমার মাত্র শর্ট, একটা দুইটা নেকি তুমি ধার নিতে পারো কিনা। দেখা যাবে হাসরের মাঠে ধরতে থাকবে পেরেশান, বেশি বেশি নেকির অভাব না, মাত্র একটা দুইটা তিনটা। ধরতে ধরতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের সাথে দেখা হবে। কার সাথে? যেটা বলেন, দুনিয়াতে ভাই আছে না, আপন সহোদর ভাই। কারো বাবা মার 5 ছেলে, কারো বাবা মার 4 ছেলে, কারো বাবা মার 6 ছেলে, কারো বাবা মার 2 ছেলে 3 ছেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের মাঠে দৌড়তে থাকবে নেকির জন্য, নেকি তালাশ করবে, নেকি ধার নেবে। দৌড়তে দৌড়তে ভাইয়ের সাথে দেখা হবে। ভাইকে জড়ায়া ধরে বলবে, ও ভাই, দুনিয়াতে না তুমি আমাকে কত ভালোবাসতা, তুমি আমার আপন ভাই। ও ভাই, দেখো মাত্র দুনিয়াতে আমার জন্য তুমি কত পাগল পারা ছিলা। প্রতিবেশী আমাকে গালি দিয়েছে, অপমান করেছে, সাথে সাথে ভাইকে ভালোবেসে ভাইয়ের জন্য প্রতিবেশীর মাথা তুমি ফাটায়া দিছো দুনিয়াতে। ও ভাই, টাকার প্রয়োজন ছিল, টাকা চেয়েছি ভাই, টাকা দিয়ে সহযোগিতা করেছ। ক্ষমতার প্রয়োজন ছিল, ক্ষমতার প্রয়োগ চেয়েছি ভাই, ক্ষমতা দিয়ে সহযোগিতা করেছ গো ভাই। আজকে আমার ক্ষমতার দরকার নাই, টাকার দরকার নাই, মাত্র একটা দুইটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। ভাইয়া বলবে, কে গো তুমি, চিনি না। ভাইয়া বলবে, কে গো তুমি, চিনি না। দুনিয়াতে ভাইয়া আমার ছিল না, দুনিয়াতে ভাইয়া আমার ছিল না। আহারে, যন্ত্রণা বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। আহারে, একই মার পেটের ভাই, সহোদর ভাই, ভাই ভাইয়ের পরিচয় দিল না, বলতেছে দুনিয়াতে নাকি তার ভাই ছিল না। ভারাক্রান্ত হৃদয়ে ধরতে থাকবে, ধরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, ধরতে ধরতে দেখা হবে মার সাথে, মার চেহারাটা জ্বলজ্বল করতে থাকবে। সাথে সাথে চিনে যাবে, আহারে এটা তো আর কেউ নয়, আমার মা, জনম দুঃখী মা। যেই মা দুনিয়াতে সন্তানের সুখের জন্য নিজের আরাম আয়েশ সব কিছু বিসর্জন দিয়েছেন। মাকে দেখে মাকে জড়ায়া ধরবে, ও মা, দেখো আমাকে চিনো কিনা, আমি তোমার কলিজা শিরাধন, নারী শিরাধন। ও মা, আমি তোমার সেই সন্তান। দুনিয়াতে সামান্য জ্বর হইলে সারা রাত মাথার পাশে বসে থাকতা গো মা। একটু ঠান্ডা লাগলে সারা রাত বুকের মাঝে হাতে পায়ে তেল মালিশ করতা গো মা। ও মা, দুনিয়াতে যখন বলেছি মা কলিজা রান্না করে দাও, সন্তানের সুখের জন্য কলিজা রান্না করে দিয়েছ। সন্তানের সুখের জন্য দুনিয়াতে কত কষ্ট না করেছ গো মা। শুধু তাই নয় মা, দুনিয়াতে তুমি প্রস্তুত ছিলা সন্তানের সুখের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য গো মা। ও মা, আমি তোমার সেই সন্তান। আজকে তোমার কাছে টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। ও মা, আমার জন্য কলিজা ছিঁড়ে দিতে হবে না, আমার জন্য জীবন দিতে হবে না গো মা। ও মা, আজকে আমার ভয়াবহ অবস্থা, মাত্র একটা দুইটা নেকির অভাব গো মা। আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো, একটা নেকি হলেই আমার ঠিকানা হবে জান্নাত গো মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, আম্মা বলবে, কে গো তুমি, চিনি না। আম্মা বলবে, কে গো তুমি, চিনি না। দুনিয়াতে
সন্তান আমার ছিল না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। আরে কষ্ট বেড়ে যাবে, দুনিয়াতে সবচেয়ে আপন ছিল গো মা। একটু আওয়াজ দিয়া বলেন, দুনিয়াতে সবচেয়ে আপন কে? দুনিয়াতে সবচেয়ে সন্তানের মঙ্গল চাই কে? আরে কষ্টটা বেড়ে যাবে, দুনিয়াতে সব থেকে আপন ছিল গো মা, নিঃস্বার্থ ভালোবাসা ছিল মায়ের। সেই মা আজকে বলতেছে আমাকে চিনে না, দুনিয়াতে তার সন্তান ছিল না, দুনিয়াতে তার বিয়ে শাদী হয় নাই। আহারে কষ্ট আরো বেড়ে যাবে, যন্ত্রণা বেড়ে যাবে, ধরতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, ধরতে ধরতে বাবার সাথে দেখা হবে, বাবাকে জড়ায়া ধরে বলবে, ও বাবা দেখো আমাকে চিনো কিনা, আমি তোমার সেই কলিজার ধন গো বাবা। ও বাবা আমি তোমার সেই সোনা মানিক, যখন বাজারে থাকতাম গো বাবা, রাত্রে ফোন দিতাম, বাবা অমুক গাড়িটা নিয়ে আসবা, ও বাবা আমার জন্য অমুক মজা নিয়ে আসবা, ও বাবা আমার জন্য অমুক পোশাকটা নিয়ে আসবা, ও বাবা তোমার কাছে দুনিয়াতে আপনার ছিল, আমাকে মোটর সাইকেল কিনে দাও। 6 মাস পরে বলেছি, বাবা গো মোটর সাইকেল ভালো লাগে না, প্রাইভেট কার কিনে দাও বাবা। দুনিয়াতে মোটর সাইকেল দিয়েছো, প্রাইভেট কার দিয়েছো, দুনিয়াতে সন্তানকে সুখে রাখার জন্য গাড়ি বাড়ির ব্যবস্থা করেছো গো বাবা। ও বাবা আজকে আমি তোমার কাছে মোটর সাইকেল চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না গো বাবা। দুনিয়াতে অনেক কষ্ট করেছো গো বাবা, আজকে সন্তানের জন্য আর একটু কষ্ট করো গো বাবা। মাত্র একটা নেকি দিয়ে তোমার সন্তানকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা বলবে কে গো তুমি চিনি না, বাবা বলবে কে গো তুমি চিনি না, দুনিয়াতে সন্তান আমার ছিল না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। আহারে কষ্ট বেড়ে যাবে, ভাই পরিচয় দেয় নাই, মা পরিচয় দেয় নাই, বাবা পরিচয় দেয় নাই। আহারে কে আর নেকি দিয়ে সহযোগিতা করবে গো আমাকে? ধরতে থাকবে হাসরের মাঠে, পেরেশান দুঃখ কষ্ট নিয়ে ধরতে থাকবে, পেরেশান নিয়ে ধরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ধরতে ধরতে স্ত্রীর সাথে দেখা হবে, স্ত্রীকে জড়ায়া ধরে বলবে, ও স্ত্রী তুমি তো আমার সেই আত্মার আত্মীয়, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক ছিল না, তোমার সাথে আমার আত্মার বন্ধন আল্লাহর হুকুমে দুনিয়াতে আত্মার বন্ধন হয়েছিল। ও স্ত্রী দুনিয়াতে তোমাকে সুখে রাখার জন্য কত কষ্ট করেছি, রাত্রে যখন ঘরে আসতাম তুমি বলতা তোমার লাল শাড়ি লাগবে, অমুক বাবির গহনা আছে তোমার গহনা নাই, অমুক বাবির লাল শাড়ি আছে তোমার শাড়ি নাই, কানে কানে বলতা। আর দুনিয়া সকালবেলা উঠে আমি কাজের সন্ধানে বের হইতাম, তেমন নেক আমল করতে পারতাম না। স্ত্রী গো তোমার চাহিদা মেটানোর জন্য, লাল শাড়ি দেওয়ার জন্য, স্বর্ণ অলংকার দেওয়ার জন্য, ভরণ পোষণ দেওয়ার জন্য শুধু দুনিয়াতে কাজ করেছি, নেক আমল করতে পারি নাই, সময় মতো নামাজগুলো পড়তে পারি নাই, সময় মতো ওয়াজ মাহফিলে যাইতে পারি নাই, ডিউটি ছিল এই জন্য। ও স্ত্রী দুনিয়াতে অনেক চাহিদা মিটাইলাম, আজকে তোমার কাছে আমি কিছু চাই না, মাত্র একটা নেকি দিয়ে সহযোগিতা করো। স্বামী বলবে একটা নেকি দাও গো স্ত্রী বাঁচাই প্রাণ, একটা নেকি দাও গো বিবি বাঁচাই প্রাণ। বিবি বলবে কে গো তুমি চিনি না, বিবি বলবে কে গো তুমি চিনি না,
দুনিয়াতে স্বামী আমার ছিল না, দুনিয়াতে স্বামী আমার ছিল না। আহারে কষ্ট বেড়ে যাবে। দুনিয়াতে যে স্ত্রীর জন্য এত কিছু করেছি, আজকে স্ত্রীও বলে দুনিয়াতে নাকি তার স্বামী ছিল না। আরে কে আর আমাকে নেকি দিয়ে সহযোগিতা করবে? ও সাহিবাতিহি ওয়া বানি, ধরতে ধরতে দেখা হবে সন্তানের সাথে, সন্তানকে জড়ায় ধরে বলবে, ও বাবা, দুনিয়াতে না আমি তোমাকে সুখে রাখার জন্য কত কষ্ট করেছি, আজকে বাইনা করেছো বাবা 5,000 টাকা লাগবে গো বাবা, আমার কাছে ছিল না, ধার করে দিয়েছি। 2 দিন পরে আবার বলেছো বাবা 5,000 টাকা লাগবে। আমার কষ্ট হইতো, তারপরেও বাবা তোমার চাহিদা মিটিয়েছি। 1 মাস পরে আবার বলেছো বাবা আমার 20,000 টাকা লাগবে। আমার কষ্ট হয়েছে, আমার কাছে ছিল না, তারপরেও দিয়েছি। সুখে রাখার জন্য দুনিয়াতে কত কষ্ট না করেছি গো বাবা। ও বাবা দেখো, তোমার জন্মদাতা বাবা আজকে কষ্টে আছে, মাত্র 1টা 2টা নেকির অভাব। ও বাবা, তোমার বাবাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। আল্লাহ বলেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, সন্তান বলবে, কে গো তুমি চিনি না, দুনিয়াতে বাবা আমার ছিল না, দুনিয়াতে বাবা আমার ছিল না। কি চাচ্ছে হাসরের মাঠে বলেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। কি চাচ্ছে? কয়টা? কয়টা? আরো জোরে আওয়াজ দেন। কয়টা চাইছে? হাজার হাজার নেকি চাইছে? কয়টা? একটা চাইছে। কয়টা? একটা। কার কাছে চাইলো? ভাই বলতেছে না ভাই ছিল না। মা বলতেছে না না আমার তো বিয়েই হয় নাই, সন্তান কোথায় থেকে আসছে? আরে কি বলো তুমি এইগুলো, তোমাকে তো আমি চিনি না। বাবা বাবার কাছে গেছে, আপনার বাবা একই কথা, আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে তো আমার সন্তানই ছিল না, বিয়েই করি নাই, আমার সন্তান এলো কোথায় থেকে? স্ত্রী বলতেছে, আহারে তুমি আসছো, তুমি কে? তুমি বলতেছো স্বামী দাবি করতেছো, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, তো স্বামী আসবে কোথায় থেকে? আরে তোমাকে আমি চিনি না, যাও যাও, আমি পেরেশানির মধ্যে আছি। আল্লাহ বলেন এইভাবে স্ত্রী বার ডাক দিয়ে বলবেন, হাদিসে আসছে যে আমার ফেরেশতারা আমার বান্দা এত কষ্ট করতেছে, আমার বান্দার আমল নামাটা আবার একটু পরীক্ষা করো তো, আমার বান্দার আমলটা কি আবার একটু পরীক্ষা করো, আমার বান্দার আমল নামাটা কি আবার একটু পরীক্ষা করো, পরীক্ষা করে দেখো তো আমার বান্দার আমল নামায় কোথাও কোনো চিপা চাপায় কোনো নেকি আছে কিনা। এই যে আজকের মাহফিল, এটা কোন জায়গায় বলেন? মাহফিলটা কোথায়? জোরে বলেন, মাহফিলটা কোথায়? আরো জোরে আওয়াজ দেন না, আজকের মাহফিল এটা কোথায়? এই জায়গায় সাধারণত রাত্রে কেউ ঢুকে না, খুব কম মানুষ ঢুকে এখানে। আজকের এই মাহফিল চিপাই, এটা চিপাই ভিতরে একটা জায়গার মধ্যে। দেখো না আমার বান্দার চিপা চাপা একটু আবার আমলটা ঘেটে দেখো তার আমল নামায় কোনো নেক পাওয়া যায় কিনা। এবার ফেরেশতারা, হাদিসে আসছে, ফেরেশতারা আমল নামাটা আবার খুলে গাঁটবে, উল্টাইতে থাকবে, আবার দেখবে। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা আমল নামা আবার পুনরায় দেখবে। দেখতে দেখতে হঠাৎ করে ফেরেশতারা রবকে ডাক দিয়ে বলে, মালিক, হ্যাঁ দেখা যায় তোমার বান্দার ছোট্ট একটা আমল পাওয়া যায়। কোথায়? মালিক শ্রমিক ব্যবসায়ী মুসলিম ঐক্য পরিষদ, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা। বাংলাদেশ নামক একটা জেলা, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র ছিল, রাজধানী শহরের অন্তর্গত একটা থানার নাম হলো ক্যান্টনমেন্ট থানা। ওই জায়গার মাঝে গোলটেক গোলটেক খাটপট্টির ভিতরে একটা মাঠ ছিল, খান মার্কেট সংলগ্ন একটা জায়গা ছিল। ওই জায়গার মধ্যে মালিক শ্রমিক ব্যবসায়ী সবাই মিলে একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিল। কনকনা শীতের মধ্যে মাওলা গো, তোমার এই বান্দা ওখানে বসে বসে তোমার কোরআনের মহাব্বতে, তোমার হাবিবের মহাব্বতে ওখানে বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনেছিল গো আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। না না, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে সবাই বসতে পেরেছে এখানে? সবাই কি এলাকার মানুষ কি এই কয়টা?
আপনি রাস্তাঘাটে দেখেন মানুষের অবস্থা, মাগরিবের আগে দেখলাম পুরা জামজট হয়ে ভরে গেছে, কথা কোন ঠিক কিনা? কবি আল্লাহ দেখছি তোমার বান্দার ওখানে কিছু আমল জমা আছে, কিছু নেকি জমা আছে, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা তাড়াতাড়ি আমার ওই বান্দার নেকিগুলো তাড়াতাড়ি নেকির পাল্লায় দিয়া দাও, সুবহানাল্লাহ কন্যা। এবার দেখা যাবে ফেরেশতারা নেকিগুলো নেকির পাল্লায় দিয়া দিবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আলোচনা বুঝতেছেন তো? নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার নেকির পাল্লা ভারী হয়ে গেলে, নেকির পাল্লা যখন ভারী হবে, হাসরের মাঠে দুই অবস্থা হবে। নেক ওজন দেওয়ার পরে কারো আমলনামা বাম হাতে দিবে, কারো আমলনামা ডান হাতে দিবে। কোন হাতে দিবে? মানুষের অবস্থা কয় অবস্থা হবে? কারো আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে। কারো আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে আমলনামা। কাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে? বলেন কাদের? নেকের পাল্লা যাদের বাড়ি হবে, নেকের পাল্লা যাদের বাড়ি হবে তাদের আমলনামা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, ও বারনটেকের মানুষ, ও গুলটেকের মানুষ, আজকে নেকের গুরুত্ব বুঝতেছ না, নেকের কত দাম এটা বুঝো না। বুঝবা এমন সময় বুঝবা, সেদিন আল্লাহকে বলবা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যে আল্লাহ দুনিয়াতে তো নেক করিনি, আবার পাঠায়া দাও, দুনিয়াতে পাঠায়া দাও, দুনিয়াতে গিয়ে আবার নেক কাজ করব, সমস্ত ভালো কাজ করব। আল্লাহ সুযোগ দাও। সেই সুযোগ আল্লাহ দিবেন? সেই সুযোগ আল্লাহ দিবেন? আর বলেন দিবেন? জোরে আওয়াজ দেন, দিবেন না। আল্লাহ দিবেন না। এই জন্য নেকের গুরুত্ব বুঝে আসতেছে না। এবার নেকির পাল্লাটার মাঝে নেকি দেওয়ার কারণে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার তার আমলনামা কোন হাতে দিল? আল্লাহ বলেন ডান হাতে। দেখেন একটু আগে যে মানুষটা বাপ চিনে না, মা চিনে না, মা সন্তানকে চিনে না, এবার ডান হাতে আমলনামা আসছে, ডান হাতে চলে আসছে, নেকির পাল্লা ভারী। আলোচনা বুঝতেছেন তো? দেখেন এবার কি বলে। এখন নেকের পাল্লা ভারী, ডান হাতে আমলনামা আসছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 19 নং আয়াত থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যা কিছু করো, ভালো করো মন্দ করো, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের সব কিছু আমলনামা দাড়ি পাল্লাই উঠানো হবে। মন্দ করলে মন্দটা পাল্লাই উঠানো হবে, নেক করলে নেকটাও পাল্লাই উঠানো হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো আমল আমি আল্লাহ গোপন রাখব না। সেদিন কি রাখবে না? দুনিয়াতে আমলনামা গোপন রাখে, গুনাহ করলেও কি থাকে? গোপন থাকে। গুনাহ করলে কি থাকে? নেক করলেও গোপন থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার কন্না। যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামাটা কি হবে? ফায়াকুলুহা, ওই ব্যক্তি বলতে থাকবে। কোন ব্যক্তি? বলেন কোন ব্যক্তি? জোরে বলেন কোন ব্যক্তি? জোরে আওয়াজ দেন, কোন ব্যক্তি? যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। যার আমলনামাটা কোন হাতে দেওয়া হবে? ওই ব্যক্তি বলতে থাকবে। কি বলতে থাকবে? দেখেন, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার কন্না। ও আমার আপনজনরা, আমার কোথায় বাবা, কোথায় মা, কোথায় বোন, কোথায় স্ত্রী, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ কন্না। ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার কন্না।
দেখো আমার আমল নামা পড়ে দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আহারে আমি এই দিনের ধারণা ছিল দুনিয়াতে, আমার এই দিনের ধারণা ছিল আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার আমল নামার হিসাব দিতে হবে। এই জন্য দুনিয়াতে আমি গুনাহ করতে পারি নাই, দুনিয়াতে আমি খারাপ কাজ করতে পারি নাই। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে আমার ধারণা ছিল এই দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই জন্য পিতামাতাকে কষ্ট দিতে পারি নাই, পিতামাতার সাথে বেয়াদবি করতে পারি নাই। ইন্নী জানান্তু, আমার ধারণা ছিল এই দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আন্নী মুলাকিন হিসাবিয়া। এই জন্য দুনিয়াতে আমি মদ খাইতে পারি নাই, দুনিয়াতে আমি জুয়া খেলতে পারি নাই, দুনিয়াতে আমি বাবা খাইতে পারি নাই। কেন খাই নাই? আমার ভয় ছিল, আমার ধারণা ছিল আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। এই জন্য আমি মোবাইলটা দিয়ে যাও বা কাছে রাখেন, ওই জন্য আমি দুনিয়াতে কি করতে পারি নাই, দুনিয়াতে আমি জুয়া খেলতে পারি নাই, আমি মদ খাইতে পারি নাই, আমি গাঁজা খাইতে পারি নাই, আমি হেরোইন খাইতে পারি নাই, যত নেশা আছে সব কিছু পরিত্যাগ করেছি, যত অপরাধ আছে, অন্যায় অত্যাচার আছে, সব কিছু আমি পরিত্যাগ করেছি। কেন? আমার বিশ্বাস ছিল আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, এই দিনে আমার হিসাব দিতে হবে, আমার নেকির হিসাব দিতে হবে, আমার গুনার হিসাব দিতে হবে। এই জন্য আমি গুনাহ করতে পারি নাই। সুবহানাল্লাহ কন্যা। কে বলবে যার আমল নামা একটু আগে কি মাকে চেনে না, বাবাকে, সন্তানকে, বোনকে, ঘরের স্ত্রীকে, আর এখন কি কয়, আসো দেখো, আরে আমি তো এই দিনেরই আমার ধারণা ছিল। ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া। এই যে দেখো আমার আমল নামা, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আহারে সে আনন্দে চিত্তে খুশি মনে বসবাস করবে। সুবহানাল্লাহ কন্যা। এত আস্তে কেন বললেন সুবহানাল্লাহ? আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার কন্যা। কোথায় বসবাস করবে? আনন্দে চিত্তে খুশি মনে বসবাসটা কোথায় করবে? কই ফি জান্নাতিন আলিয়া, সর্বোচ্চ সুউচ্চ জান্নাতে সে বসবাস করবে। সুবহানাল্লাহ কন্যা। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাতে বসবাস করবে। মনে আশা জাগে তো ভাই? আশা জাগে তো? আল্লাহ, কেমন জান্নাত? সর্বোচ্চ উচ্চ জান্নাত। এখন জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার কন্যা। কইটা এমন একটা জান্নাত, জান্নাত মানে একটা বাগান, একটা উদ্যান। এই উদ্যানের বৈশিষ্ট্য কি? কুতুফুহা দানিয়া। তার সমস্ত নাজ নিয়ামত তার আয়ত্তের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। বুঝছেন নি? কুতুফুহা দানিয়া মানে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত কি থাকবে? আয়ত্তের মধ্যে থাকবে। আয়ত্ত বলতে, এখন আপনারা এখানে বসে আলোচনা শুনতেছেন, এখন যদি চান যে আমি একটু কমলা খাবো, এখানে বসে কমলা খাইতে পারবেন? যদি মন চায় যে আরে একটু আঙ্গুর খাইতে মন চাচ্ছে, একটু আঙ্গুর খাই, এখানে বসে আঙ্গুর খাওয়া সম্ভব না? বাজারে যাইতে হবে, আঙ্গুর কিনতে হবে, টাকা দিতে হবে, তারপরে এনে খাইতে হবে। কুতুফুহা দানিয়া। আহারে এমন জান্নাত, জান্নাতের মধ্যে মনে হবে আহারে একটু আঙ্গুর খাইতে মন চাচ্ছে, সাথে সাথে অটোমেটিক কল্পনা করবে, বাজারে যাওয়া লাগবে না, আঙ্গুর তার মুখের মাঝে চলে আসবে। আহারে কতদিন ধরে ইলিশ মাছ খাই না, টাকার অভাবে দুনিয়াতে কত মানুষ ইলিশ মাছ কিনতে পারে না, ইলিশ মাছ পছন্দ করে। কল্পনা হবে একটু ইলিশ মাছ খাইতে মন চাইছে, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া। কল্পনা করবে সাথে সাথে ইলিশ মাছ চলে আসবে। কল্পনা করবে কতদিন ধরে বল মাছ খাই না, কল্পনা করবে সাথে সাথে বল মাছ চলে আসবে। কল্পনা করবে কতদিন আইর মাছ খাই না, কিভাবে খাবো, 1200-1300 টাকা কেজি খাইতে পারি না, গরিব মানুষ। জান্নাতে কল্পনা করবে জান্নাতি মানুষ, আহারে একটু আইর মাছ খেতে মন চাই, বল মাছ খেতে মন চাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বল মাছ পাঠায়া দিবেন, সাথে সাথে আঙ্গুর চলে আসবে, সাথে সাথে আনার চলে আসবে। সুবহানাল্লাহ।
এই জন্য সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের একটু বৈশিষ্ট্য বলেন, জান্নাতের যত নাজ নেয়ামত হবে আমাদেরকে একটু জান্নাতের বর্ণনা দেন। নবী বলেন, বেহেশত আযা কে আযারে নবাশাদ, বেহেশত আযা কে আযারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। ও আমার সাহাবীরা, ও আমার দুনিয়ার উম্মতেরা, বেহেশতের বর্ণনা তোমাদেরকে কি দিব? বেহেশত এমন একটা জায়গা, এই জায়গায় যাইতে কার না মন চায়? বেহেশত এমন একটা উদ্যান, এমন একটা বাগান, এই জায়গার মধ্যে কার যাইতে না মন চায়? বেহেশত এমন একটা জায়গা, যেই জায়গা তোমার চিন্তা চেতনা, তোমার কল্পনা, আমার কল্পনাও কোনোদিন ওখানে পৌঁছতে পারে না। সুবহানাল্লাহ কন্যা। কইটা এত সুন্দর, এত সাজানো, এত পরিপাটি, এত সুন্দর একটা উদ্যান। সুবহানাল্লাহ কন্যা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে ডাক দিয়া বলবেন, জান্নাতের জন্য তো জান্নাতীদের জন্য জান্নাতের যত নিয়ামত আছে সব আয়াতের মধ্যে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, দুনিয়াতে অনেক কিছু খাইতে পারো নাই গো বান্দা, দুনিয়াতে অনেক কিছু করতে পারো নাই, দুনিয়াতে জিনা করতে গেছো, আমি আল্লাহর ভয়ে জিনা করতে পারো নাই গো বান্দা। দুনিয়াতে সামনে মদ ছিল, মদ খাও নাই, কারণ কেননা আমি আল্লাহর মদ খাওয়ার হুকুম ছিল না দুনিয়াতে। দুনিয়াতে অনেক কিছু পরিত্যাগ করেছো, সুদ খাওয়ার সুযোগ ছিল, সুদ খাও নাই, ঘুষ খাওয়ার সুযোগ ছিল, ঘুষ খাও নাই। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা অনেক কিছু খাও নাই, মদ খাও নাই, বাবা খাও নাই, ইয়াবা খাও নাই, ফেন্সিডিল খাও নাই, গাঁজা খাও নাই। কেন খাও নাই? আমি আল্লাহর ভয়ে দুনিয়াতে খাও নাই। বান্দা এবার তোমারে উন্মুক্ত করে দিলাম, আমি আল্লাহর জন্য দুনিয়াতে মদ বর্জন করেছিলাম, মদ খাও নাই। আমি আজকে আল্লাহ তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, দুনিয়াতে তোমার মদ খাইতে মন চাইতো কিন্তু মদ খাও নাই, কেননা আমি আল্লাহর হুকুম ছিল না, মদটা ছিল না পাক। এবার আমি আল্লাহ মদের ব্যবস্থা করে দিলাম। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার কান্না। বান্দা মদের ব্যবস্থা করে দিলাম, যত মন চাই জান্নাতে সব থেকে বেশি মদ পান করতে থাকো, কোনো মানা নাই, যত খাইতে পারো খাইতে থাকো। তবে জান্নাতি মদ আর দুনিয়ার মদের মাঝে পার্থক্য আছে। ও বান্দা, দুনিয়াতে মদ খাওয়া কেন নিষেধ করেছিলাম? দুনিয়াতে বাবা খাওয়া কেন নিষেধ করেছিলাম? গাঁজা খাওয়া কেন নিষেধ করেছিলাম? ও বান্দা, দুনিয়াতে ওইটা তোর দেহের জন্য ক্ষতি ছিল, এই জন্য আমি আল্লাহ নিষেধ করেছি গো বান্দা। দুনিয়াতে মদ খাস নাই, গাঁজা খাস নাই, এখন উন্মুক্ত করে দিলাম। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বান্দা, আজকে পবিত্র শরাব, পবিত্র মদের ব্যবস্থা করে দিলাম, যত পারো তত বেশি খাইতে থাকো গো বান্দা। সুবহানাল্লাহ কন্যা। আর জোরে বলি না সুবহানাল্লাহ। ঘোষণা এবার আসেন, বাম হাতে যে আমলনামা আছে এটা শুনবেন না? ডান হাতেরটা শুনলেন, বাম হাতে আমলনামা গেলে কি হবে এটা শুনবেন না? শুনবেন না এটা? ভাই, আমরা কেউ উঠা চলা, আমরা ইস্তেঞ্জার হাজত সেরে চলে আসব। আমাদের আলোচক রয়ে গেছেন, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ওনারা সফর করেন, অনেক ভালো ওয়াজ, পবিত্র কোরআন থেকে তারা দিক নির্দেশনা দিবেন। আমি অল্প সময় আমার এই আলোচনাটা শেষ করি, ইনশাল্লাহ আমি শেষ করে দেব। এবার আসেন, এটা তো ডান হাতে গেল, আবার বাম হাতেরটা একটু শুনে যান। যার আমলনামাটা বাম হাতে যাবে গুনার পাল্লা ভারী হবে। এবার শুনেন তারা কি বলে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। الله أكبر বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আর যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, কোন হাতে? কোন হাতে? বাম হাতে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার কন্না। সে বলতে থাকবে, কি বলতে থাকবে? হায় আফসোস, হায় আফসোস, আমার আমলনামাটা যদি আমার বাম হাতে না দেওয়া হইতো। কি বলবে?
আর ডান হাতে আমলনামা কি বলছিল? দেখো দেখো আমার আমলনামা, পড়ে দেখো, সুবহানাল্লাহ কন্যা। আর বাম হাতে কি বলবে? হায় আফসোস যদি আমার আমলনামাটা আজকে আমার হাতে না দেওয়া হইতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আরে দুনিয়াতে আমি যা করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, চিপাই চাপাই বসে করেছি, আজকে যদি আমার বদ আমলের হিসাবটা আমাকে না দেওয়া হইতো, আমার বদ আমলের হিসাবটা যদি আমাকে না জানানো হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে দুনিয়াতে আমি বিচারক ছিলাম, টাকার বিনিময়ে বিচারটাকে আমি ঘুরাইয়া দিছি, টাকার বিনিময়ে আমি সঠিক বিচার করি নাই, এই বিচার আমার কোনো কাজে আসলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার বিচার দুনিয়ার, আমার এই বিচার আমার কাজে গিয়ে আজকে আমাকে ধ্বংস করে দিল। কি আসলো না? কোনো কাজে আসলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আহারে দুনিয়াতে মাল কামাইলাম, অর্থ কামাইলাম, টাকা পয়সা করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, হালাল হারাম তোয়াক্কা করলাম না, হালাল হারাম যাচাই বাছাই করলাম না, কত অবৈধ বিচার করে টাকা কামিয়েছি, কত কত টেবিলের নিচে ফাইল সই করে টাকা কামিয়েছি, কখনো চিন্তা করি নাই। এবার বলবে মা আগনা আন্নি মালিয়া। আহারে সেই মাল, সেই অর্থ সম্পদ আমার কোনো কাজে আসে নাই। কি আসে নাই? কোনো কাজে আজকে আসতেছে না, কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহু আকবার বলি না। হালাকা আন্নি সুলতানিয়া। আরে আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিল, আমার প্রধানমন্ত্রীগিরি আমাকে ধ্বংস করে দিল, আমার রাষ্ট্রপতিগিরি আমাকে ধ্বংস করে দিল, আমার রাষ্ট্রপতিগিরি আমাকে আজকে জাহান্নামে পৌঁছায়া দিল। হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, বান্দা যখন চিৎকার চেঁচামেচি করতে থাকবে, হাহুতাশ করতে থাকবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন খুযূহু ফাগুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন খুযূহু ফাগুল্লু। ও আমার আযাবের ফেরেশতারা, একে ধর, ফাগুল্লু, বেরি পরায় দাও, পাকড়াও করো। সুম্মাল জাহিম সাল্লু, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জাহান্নাম থেকে যেন পলায়ন করতে না পারে, পালাইতে না পারে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নাম থেকে যেন পলাইতে না পারে ৭০ হাত শিকল দ্বারা তাকে আবদ্ধ করে ফেলো, ৭০ হাত শিকল দ্বারা তাকে পেঁচায় ফেলো, বেষ্টন করে ফেলো। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৭০ হাত শিকল দ্বারা যে তাকে আবদ্ধ করবে সেটা কিভাবে করবে, বেষ্টন করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢোকাবে। কত হাত শিকল বলেন? কত হাত? ৭০ হাত নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া এইটা পিছনের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে এই শিকলটা বের করে পেছাবে। আল্লাহ, কি ভয়াবহ অবস্থা! নাউজুবিল্লাহ বলি না, আরো জোরে বলি না, নাউজুবিল্লাহ। কি ভয়াবহ অবস্থা! আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বাম হাতে আমলনামা দেওয়া থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। নেকির পাল্লা বাড়ি করবো তো ইনশাআল্লাহ, নেকির পাল্লা বাড়ি করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল, মোবাইলটা দেখি কয়টা বাজে, আজকের এই মাহফিল, এই যে মালিক শ্রমিক ব্যবসায়ী মুসলিম ঐক্য পরিষদ, আমাদের কত টাকা কত দিকবা চলে যায়। তাহলে আমরা অনেক সময় এই যে মনে করেন একটা মাহফিল, এটা নেক কাজ কিনা বলেন? এই যে যা বললাম, এটা কি বানায়া কোনো কথা বললাম? হাসি ঠাট্টা ছলরূপ এরকম কিছু করছি? যে বক্তারা অনেক সময় উঠে এরে খোঁচা দেয়, তারে খোঁচা দেয়, হাসায়, কৌতুক, অভিনেতা, এরকম কিছু হয়েছে না? কোরআনের আলোচনা। এটা কি এই যে আলোচনা করলাম, কোরআনের প্রতি আমাদের একিন আছে তো? নেক কাজের প্রতিযোগিতা আমরা করব তো?
আমি বেশি না, আমার আলোচক এখনই চলে আসবে। প্রধান আকর্ষণ আজকের অত্যন্ত চমৎকার আলোচনা করে আমরা কেউ উঠবো না। আমি অল্প একটু ডিস্টার্ব করব। আজকের এই মাহফিলটার একটা খরচ আছে না, প্রায় 1,30,000 টাকার মতো খরচ আজকের এই মাহফিলটা। এর মধ্যে শুধু আপনার এই কোরআনের এই মাহফিল দেখতেছেন, নামটা অনেক বড়, এটা মুষ্টিময় কিছু যুবক উদ্যোগ নিয়ে করেছেন। আমাদের এখানে আছেন মাসুদ ভাই, রাকিব ভাই, আমাদের মনির ভাই, রুবেল ভাই, এরকম তারা উদ্যোগ নিয়েছেন যে আমরা একটা মাহফিলের আয়োজন করি। আজকে যদি মাহফিলটা না করে গান বাজনা করতো, এটা আমাদের জন্য ক্ষতির ছিল না ভাই? ক্ষতি ছিল না? যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদেরকে উৎসাহ দেওয়া দরকার তো, নাকি সহযোগিতা করা দরকার না ভাই? একটু সহযোগিতা করা দরকার না? যেটা কোরআনের মাহফিল। আপনি যে ঠিক আছে হুজুর, আমি এই মাহফিলে আমি একটু সহযোগিতা করব, আমি আপনাদের সাথে যুব সমাজের সাথে শরীক থাকতে চাই, এরকম কে আছেন? একটু হাত তুলেন। অনেকেই দিছেন, অনেকেই যারা একটু হাত তুলেন ভাই, এরকম কেউ নাই? অল্প